আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান দারসুল হাদিসে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতি জুমাবারের মতো আজও আমরা হাদিস থেকে একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই পর্বটি আমরা সহিহ সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে সমাপ্ত করব। আজকেও আমার বিষয় থাকবে শেষ জামানার ইলম, কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। পৃথিবী যে এখন একেবারে শেষ লগ্নে এসেছে, যতগুলো ছোট আলামত ছিল সবগুলো চলে এসেছে এবং বারবার সংগঠিত হয়ে চলেছে। এই মেসেজটি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন কিয়ামতের আগে 6টি নিদর্শন তোমরা গণনা করো। নবীজি বলেছেন, প্রথম ফার্স্টে রেখেছেন মৌতি, আমার মৃত্যু। তার মৃত্যু কিন্তু পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তার পদধ্বনি পূর্বাভাস বহন করছে। তারপর ফাতু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে বিজিত হওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার চাবি আনতে গিয়েছিলেন সেই বাইতুল মুকাদ্দাসে, শহর যেদিন খ্রিস্টানদের হাত থেকে মুসলিমরা জয় করে নিয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যার সুসংবাদ নবীজি দিয়ে গেছেন তার মৃত্যুর আগে, সেটি প্রতিফলিত হয়েছিল একবার ওমরের আমলে। আমাদের জাতীয় কবি যে বলেছিলেন, বৃত্ত ছড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। সেই ঘটনা ঘটেছিল সেদিন। ওমর যখন বাইতুল মুকাদ্দাসের সে শহরের চাবি আনার জন্য গিয়েছিলেন বিজয়ী বেশে, নবীজির সেই কিয়ামত যে আসছে আমরা বুঝবো কিভাবে? বাইতুল মুকাদ্দাসের ইসলামী বিজয় দেখে আমরা বুঝবো। দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন, কাসরাতুল মাল, সম্পদের বন্যা বয়ে যাবে। ইসলামের আমলে একবার বন্যা বয়ে গিয়েছিল, জাকাত দেয়ার লোক সকলে, জাকাত খাওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু, সম্পদের মালিককে চিন্তাগ্রস্ত করে তুলবে এই বিষয়টি যে কে আমার জাকাত নেবে, কাকে জাকাত দেব, জাকাত খাবার লোকে তো নেই। এক সময় 25 বছরের কোরআনের বরকতে, ইসলামের সেই বিশ্ব পরিচালনার বরকতে এমন অবস্থা হয়েছিল যে অর্ধ পৃথিবী জুড়ে সব জাকাত দাতা, জাকাত খাবারের কোনো লোক খুঁজে পাওয়া যেত না। আবার সেটা ঘটবে যখন আবার কোরআন আসবে, ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। ঈসা আলাইহিস সালাম যখন এসে কোরআন দিয়ে বিশ্বকে পরিচালনা করবেন, 50 বছরের একটা পর্ব আমরা পাচ্ছি। 50 সানা, প্রায় 50 বছর ঈসা আলাইহিস সালাম, তিনি 33 বছর বয়স নিয়ে আসবেন। তিনি আসমানে উঠে গেছেন 33 বছর বয়সে, নামবেনও 33 বছর বয়স নিয়েই। আকাশে বয়স বাড়েও না কমেও না, কারণ সেখানে কোনো গতি নেই। গতিগুলো আমাদের এই পৃথিবীর লোকাল বিষয়, এই জন্য এখানে বয়স বাড়বে কমবে, ওখানে বাড়তি কমতে নেই। তিনি 33 বছর নিয়ে আবার নামবেন, আরও 50 বছর পৃথিবীতে থাকবেন। সেই 50 বছরের ফায়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, সম্পদের বন্যা বয়ে যাবে, কেউ সম্পদ নেবে না। কি করবে সম্পদ নিয়ে? আল্লাহু আকবার। সম্পদ খাবে কে? হাত্তা ইয়াতামান্নাল আহইয়া ওয়াল আমওয়াত, জিন্দা মানুষেরা মৃতদের আকাঙ্ক্ষা করবে, তারা যদি কবর থেকে উঠে আসতো তাহলে এই সম্পদ তারা ভোগ করতে পারতো। আমরা তো আর ভোগ করে কুলোচ্ছি না, এই অবস্থা হবে সামনে। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামত আমরা বুঝতে পারবো যেসব আলামতগুলো দিয়ে, তার মধ্যে একটি তিনি বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, জামানা একেবারে কাছাকাছি চলে আসবে, সময় কাছাকাছি চলে আসবে। দুটো ব্যাখ্যা। একটা হলো আসলে সময় কি জিনিস? সময় হলো মিকদারুল হারাকা, গতির পরিমাপ। যে কোনো জিনিসের গতির পরিমাপকে বলা হয় জামান বা সময়। কারণ যেদিন আকাশ মাটি সৃষ্টি হয়েছে, যেমনটি সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 12 মাস জন্ম হয়েছিল কোন দিন? যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান আর জমিন, ঘূর্ণায়মান আকাশ মাটি যেদিন সৃষ্টি, এদের ঘূর্ণনের যে পরিমাপ, সে পরিমাপক অর্থাৎ সময় সেদিনই সৃষ্টি। অর্থাৎ বস্তুর ঘূর্ণনের গতির পরিমাপক কে বলা হয় সময়। সময় বলতে আলাদা কিছু নেই। কিভাবে নবীজি বললেন? সহিহ বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইয়াতাকারাবুজ জামান লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত কায়েম হবে না যাবত স্পিড বেড়ে যাবে, গতি বেড়ে যাবে। আজকে সব জিনিসের স্পিড বেড়ে গেছে। কিভাবে নবীজি বললেন? তিনি অবশ্যই দেখেছেন, জানতেন, আল্লাহ তাকে জানিয়েছেন। কম্পিউটারাইজ বিশ্ব, তাকে আল্লাহ জানিয়েছেন। কম্পিউটারের কারণে বছরের কাজ এখন 1 মাসে করা কোনো ব্যাপারই নয়। আজকে এত শক্তিশালী অত্যাধুনিক নির্মাণ সামগ্রী, যন্ত্র তৈরি করা হয়েছে। হাজার হাজার শ্রমিক মিলে 1 মাসে যা করে, একদিনে ওই যন্ত্র দিয়ে সে কাজ করে ফেলা হচ্ছে। আজকে জাহাজের গতি, গাড়ির গতি, আজকে রকেটের গতি, আমাদের সব ধরনের যানবাহনের এই যে গতি, গতিশীল হয়ে যাবে, দুরন্ত গতিপ্রাপ্ত হবে। নবীজি সংবাদ দিয়ে গেছেন ইয়াতাকারাবুজ জামান, এটা বলে। এই গতি দেখে আমরা ভাবছি আমরা অনেক উন্নত হয়েছি, আমরা কি সৌভাগ্যবান হয়েছি। আলবাত কথা ঠিক আছে, এটা আমাদের সৌভাগ্য, আমরা দুর্বল মানুষ। এই গতিশীলতা না হলে আমরা চলতে অনেক বেগ পেতে হতো। কিন্তু এই গতি থেকে শুধু এই মেসেজ নিলে হবে না যে এটা আমাদের নেয়ামত। এখানে উল্টো আরেকটা মেসেজ আছে যে সময় আর নেই, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার। পৃথিবীর মহাপ্রলয়ের লাইন এখন পুরো ক্লিয়ার। এই 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 জিনিসগুলো থেকে শুধু এক ধরনের সংবাদ আমরা নেব না, মেসেজ নেব না, 2 ধরনের নেব। যে এই গতি আমাদেরকে জানাচ্ছে সময় আর নেই। পরীক্ষার হলে যেমন কোনো ছাত্র পরীক্ষা দিতে বসলে তার কোনো খায়েরকা অভিভাবক থাকলে তাকে বারবার ওয়ার্নিং দেয়, সময় কিন্তু 1 ঘন্টা চলে গেছে। কিছুক্ষণ পরে এসে বলবে সময় আর 2 ঘন্টা আছে। কিছুক্ষণ পরে বলবে আর 1 ঘন্টা আছে, সাবধান। কেন এই সতর্কীকরণ? এই জন্য যে সে যাতে সবগুলো লেখা লিখে কমপ্লিট কম্প্রিহেন্সিভ একটা পেপার জমা দিতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। আল্লাহ যে আমাদেরকে যে ওয়ার্নিংগুলো দিচ্ছেন, কিয়ামতের আলামত মানে এক একটি আলামত মানে এক একটা ওয়ার্নিং, সতর্কীকরণ, এটা রেড সিগন্যাল জ্বালাচ্ছেন, সাবধান, তোমার আর সময় নেই, এখনো কাজ করোনি, এখনো সব মিশন শেষ করোনি, তুমি তো তোমার পরকালে ঢুকে যাচ্ছ। যে পরকালের কথা নূহ আলাইহিস সালাম বলতেন, যে পরকালের কথা ইদ্রিস আলাইহিস সালাম বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মুসা আলাইহিস সালাম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরকালের কথা। অলরেডি সেই পরকাল এখন আমাদের সামনে, আমরা পরকালের কূলে আছি। আটলান্টিক মহাসাগরের কূলে চলে গেলে যেমন আমরা দেখি হ্যাঁ এটি সাগর, যে সাগর দেখার জন্য এত 1000 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম, এটা সেই সাগর। সেই আদম থেকে পাড়ি দিয়ে আজ পর্যন্ত যে কিয়ামত আখিরাত বলে আমরা পাড়ি জমিয়েছি, সে আখিরাত তো এইটাই, এই সামনে একেবারে। নবীজি কিভাবে বলেছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না যাবত এমন সব মানুষেরা আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল, তারা এমন পালকির মতো বাহনে চড়বে, পালকির মতো সুন্দর নয়নাভিরাম বাহনে চড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দেখতে পাচ্ছেন যে BMW গাড়ি, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, তিনি যেন দেখতে পাচ্ছেন অত্যাধুনিক সব চোখ দাদি দেওয়ার মতো এসব উন্নত মানের যানবাহন, পালকির মতো। আল্লাহু আকবার, কি সাজানো গোছানো। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা ওই পালকির মতো গাড়িগুলো নিয়ে, বাহনগুলো নিয়ে মসজিদের দরজায় নামবে। একটু দুর্নাম করে দিলেন যে এতটা একেবারে অলস, এতটা রসিক, এতটা ভোগবাদী হয়ে গেছে যে মসজিদে যেতে যে 1 কদম দিলে 1 কদমে একটি পুণ্য, একটি গুনাহ মাপ, একটি দ্বারা যে একটি পদবী আল্লাহর কাছে উন্নত হয়। আর জুমার দিন যদি হয়, প্রতি কদমে 1 বছরের সারাদিনের রোজার সওয়াব, 1 বছরের প্রতিটি রাতের নফল নামাজের সওয়াব প্রতি কদমে। আল্লাহু আকবার। সেটা ভুলে গিয়ে এই পালকির মতো সাজানো যানবাহনে চড়বে। বলুন তো, পালকির মতো এই BMW গুলো
এই মার্সিডিজ গাড়িগুলো, এই টয়োটাগুলো, এই উন্নত মানের যানবাহনগুলো, এগুলো কি নবীজি দেখেছেন? তার যুগে তো ছিল না। হ্যাঁ দেখেছেন। আল্লাহ তাআলা তাকে ভিডিও চিত্র দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব। ওই গাড়িতে যারা চলে তাদের অধিকাংশদের স্ত্রীরা কেমন হবে সেটাও নবীজি দেখে গেছেন। নিসাউহুন্না কাসিয়াতুন আরিয়াত, ওই বিএমডব্লিউ, ওই মার্সিডিজ দারিদের স্ত্রীগণ হবে অধিকাংশই কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা বিবস্ত্র, মুমিলাতুন মাইলাত। এরা তাদের স্বামীর দিকে আকৃষ্ট নয়, পরপুরুষের দিকে আকৃষ্ট। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথাকে বিরাটভাবে ফুল দিয়ে সাজিয়ে খোপাটা বিরাট করে নেবে, যেন উটের পিঠের যে গজটা সেটা। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুল জান্নাহ, এই শ্রেণীর নারীগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুবাসও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদ মিন মাসিরাত কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুবাস পাওয়া যাবে এত এত কিলোমিটার দূর থেকে, অর্থাৎ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুবাস পাওয়া যাবে। ওরা সেই জান্নাতের সুবাসও পাবে না। সে জমানার ইলম কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করুন প্রিয় দর্শক। নবীজি বলেছেন যে কাইফা বিক ইযা কুনতা ফি হুফালাতিন মিনান নাস ক্বাদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, যে কি হবে তোমার যখন তুমি এমন এক সমাজে বাস করবে, সে সমাজের মানুষগুলোর অবস্থা কেমন হবে? যেমন গম চালন দিয়ে চাললে পরে, সূক্ষ্ম মিহি চালন দিয়ে চাললে পরে সূক্ষ্ম আটাগুলো নিচে পড়ে যায়, ভুসিগুলো উপরে থাকে, আবর্জনাগুলো উপরে থাকে। ঠিক পৃথিবী যেন একটি চালনের মতো হবে। এর ভালো মানুষগুলো নিচে পড়ে গেছে, অর্থাৎ কবরে চলে গেছে, আর মন্দ মানুষগুলো চালনের উপরে ভুসির মতো রয়ে গেছে। আজকের পৃথিবীতে আমরা যারা আছি, আমরা অধিকাংশ মানুষ নই, মানুষের ভুসি। মানুষগুলো চলে গেছে নিচে, আমরা মানুষরূপী মানুষের ভুসিগুলো অধিকাংশের কথা বলছি। কিছু ভালো মানুষ অবশ্যই থাকবে পৃথিবীতে, মুসলিম উম্মাহ যতদিন থাকবে ততদিন কিছু ভালো মানুষ থাকবেই, কিন্তু অধিকাংশ ভালো মানুষ আজকে মানুষরূপী ভুসি। নবীজি বলেছেন, আমরা কি সেই ভুসি দেখতে পাচ্ছি না? লা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানাহ, সমাজে একটি মানুষও পাওয়া যাবে না যে আমানত রক্ষা করবে, কথা দিয়ে কথাটি রাখবে। যাকে সম্পদের ক্ষেত্রে আমানতদার বিশ্বস্ত ভাবা যাবে, প্রায় একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। যেই সম্পদ পাবে সে লুটে নেবে, সে খেয়ে বসবে। আজকে কি এটি সমাজচিত্র নয়? ইয়াতাকারাবুল আসওয়াক, বাজারগুলো কাছাকাছি হয়ে যাবে। আমার শিশুকালে আমি তো এত বাজার দেখিনি। বাজারে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত। 4 কিলোমিটার 5-6 কিলোমিটার দূরে বাজার করে আসতাম। আজকে অত দূর যেতে হয় না, আধা কিলো গেলে একটা বাজার পাওয়া যায়, 2 কিলো গেলে একটা বাজার পাওয়া যায়। আজকে ঢাকা শহর তো কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। শপিং মলের কোনো অভাব নেই। এশিয়া বিখ্যাত মার্কেটও এখানে হচ্ছে, একটু গেলেই একটা মার্কেট, একটু গেলেই একটা মার্কেট, অত্যাধুনিক মার্কেট। নবীজি কিভাবে দেখলেন এই মার্কেটগুলো? হ্যাঁ, যার কাছে ওহী আসে তিনি তো দেখবেনই, তাকে তো ওহীর মাধ্যমে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, আখিরাত যে এখন শুরু হয়ে গেছে, আখিরাত যে একেবারে আমাদের সামনে, আমরা যে আখিরাত পর্বে আছি, যে আখিরাতের কথা সব ধর্মগ্রন্থে বলা হয়েছে, সব নবীরা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অবশ্যই পরকাল তোমার জন্য ইহকালের চেয়ে উত্তম যদি তুমি পরকালের জন্য কাজ করো। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা, যে আখিরাত চায়, আখিরাতের চেষ্টাটি যে করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার চেষ্টা তো শুকরিয়া আদায় করা হবে। আজকে বিস্ময়কর বিষয় হলো, আমরা অলরেডি আখিরাতে ঢুকে গেছি, আখিরাতের কিনারায় একেবারে দাঁড়িয়ে আছি, কিন্তু আখিরাত সম্পর্কে অচেতন। প্রিয় দর্শক, এখন কি আমাদের ছোট আলামতগুলি সব শেষ? রিভাজ হচ্ছে ছোট আলামতগুলির। বড় 10টি আলামত সামনে অপেক্ষমান, বড় 10টি আলামত সামনে প্রতীক্ষমান। সূর্য পশ্চিম থেকে উঠবে, পশ্চিম থেকে সূর্য ওঠার সাথে সাথে সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। মহাকাশ সংস্থা, মহাকাশ বিজ্ঞানীগণ বলছেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা একেবারে নিকটে চলে আসছে। তাতলু শামসু মিন মাগরিবিহা, ওই 10টি আলামত
সম্পর্কে নবীজি প্রথম যেটা বলেছেন যে সূর্য পশ্চিম থেকে উঠবে। আমরা এই জন্যই ইমাম মাহদী ঘোড়ায় চড়ে যুদ্ধ করবেন, উটের উপর চড়বেন ঈসা আলাইহিস সালাম, তীর বল্লম দিয়ে দাজ্জালকে তিনি তার মৃত্যু কার্যকর করবেন। আধুনিক এসব সমরাস্ত্র কোথায় যাবে? কিছুই থাকবে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সাথে সাথে পৃথিবীর আহ্নিক গতি মিনাল জেহাতিল মুআকিসা, উল্টো দিক থেকে একটি ঘূর্ণির সাথে সাথে সারা বিশ্বের সমস্ত টেকনোলজি শেষ হয়ে যাবে। আপনি আবার ফিরে যাবেন আদিম যুগে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিসই একদিন তার মূলে ফিরে যাবে। আমাকে আপনাকে মূলে ফিরে যেতে হবে। সময় বেশি নেই। সমস্ত শেষ ছোট 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 আলামতগুলো চলে এসছে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকফারা বিল্লাহি জাহরা, কিয়ামত কায়েম হবে না যাবত প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করা হবে। আজকে ঠিকই প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, প্রকাশ্যে কুফরি করা হচ্ছে নিঃসন্দেহে। নবীজি বলেছেন এক যুগ আসবে মানুষের মাথার উপরে গায়িকা নায়িকা নাচবে। আল কাইনাতু ওয়াল মাআজিফ আলা রুউসিহিন্না আল কাইনাতু ওয়াল মাআজিফ, মাথার উপরে গায়িকা নায়িকা নাচবে। আমরা ছাত্র জীবনে বুঝতাম না মাথার উপরে গায়িকা নায়িকা নাচে কেমনে, নাচলে মাটিতে না নাচবে, মাথার উপরে কিভাবে নাচে, এটা কেমন কথা? আমরা বুঝিনি, নবীজি তো বুঝেছেন। আজকে যেই মিডিয়া, আজকে যে টেলিভিশনগুলোতে যে ছায়াছবিগুলো নাচানাচি হয়, টেলিভিশন তো একটু মাথার উপরে রাখতে হয়, উপরে সেট করতে হয়। নবীজি বলেছেন এগুলো দেখে আমরা বুঝবো। আজকে টিভি দেখে বুঝবো, সময় বেশি নেই। আজকে ওয়াবসুল কলম, কলমের ছড়াছড়ি, লিখুনির ছড়াছড়ি, লিখুনির যন্ত্রের ছড়াছড়ি। কম্পিউটারে লিখছে, ল্যাপটপে লিখছে, কলমে লিখছে। কলম তো সুবহানাল্লাহ, আমাদের শিশুকালে আমরা কলম দেখতাম ফাউন্টেন পেন, আর দু চারটা যদি বুঝি কলম কোম্পানি, দু চারটা কলম কোম্পানি, আর কোনো কলমে নেই। আজকে কলম যে কত হাজার কোম্পানি, আল্লাহু আকবার। এটাই নবীজি বলেছেন ওয়াবসুল কলম, কলম ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কলম আর কলম, কলম আর কলম। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব বলে যাওয়া চিহ্নগুলি সবে এসে গেছে। সমগ্র আরব জাহান বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না সমগ্র আরব মরু অঞ্চল, মরুভূমি, মুরুজান ওয়া আনহারা, বাগান আর বাগান, নদী আর নদী, ঝর্ণা আর ঝর্ণায় রূপান্তরিত হবে না। তাউদা তাউদা আরদুল আরব, আরবের ভূমি আরেকবার ঝর্ণায় বাগ বাগিচায় পরিপূর্ণ হয়ে উঠবে আরেকবার। তার মানে অতীতে একবার ছিল। সুবহানাল্লাহ। জিওলজির বিজ্ঞানীগণ আরবের ভূমি পরীক্ষা করে তারা দেখেছেন অতীতে এক সময় সমগ্র আরব জাহান ছিল ঝর্ণা আর নদী নালা বাগ বাগিচায় ভরা। মাটির নিচে সেই চিহ্নগুলো দেদারসে পাওয়া যাচ্ছে, নদীর চিহ্ন পাওয়া যাচ্ছে। হাতি ছিল, হাতির চিহ্ন পাওয়া যাচ্ছে। সিংহ ছিল, সিংহের ছবি সেখানে অঙ্কিত আছে। বাঘের ছবি সেখানে, হরিণের ছবি সেখানে। সেখানে নদী, ঝর্ণা, বাগ বাগিচা, আদ জাতির যে আহকাফ নগরী, তারা যে ধ্বংস হয়েছিল, কত সুন্দর নগরে ছিল। মাটির ৮০ হাত নিচে রাবাল খালি মরুভূমিতে নিচে পড়ে আছে। বালু মাটি ভেদি ক্যামেরা দিয়ে সে ছবি তোলা হচ্ছে। সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল। এবং আরেকবার কিয়ামতের আগে হবে। আজকে শুরু হয়েছে, এখন সৌদি আরবে বরফ পড়তেছে, বরফের জমা পানি থেকে গাছগাছালি হচ্ছে। তায়েব দিয়ে যখন নবীজি তবুক যুদ্ধে যাচ্ছিলেন, ইয়া মুআজ ইন তালাত বিকা হায়াতুন ইউশিকু, ইয়া মুআজ ইন তালাত বিকা হায়াতুন আন তারা মা হাহুনা মুরুজান ওয়া আনহারা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওহে মুআজ, যদি তোমার একটু হায়াতটা লম্বা পাও তো এই তবুককে দেখবা ঝর্ণায় আর নদী নালা আর বাগ বাগিচায় ভরে উঠেছে। আজকে তয়েব যান, তয়েবকে দেখবেন যে সব সবুজ শ্যামল, ফলে ফুলে সুশোভিত। এবং দুবাইকে এখন গ্রিন সিটিতে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কদিন পরে গ্রিন সিটি হয়ে যাবে। এই গ্রিন সিটি দেখে আপনি ভাববেন, আহ কি সুন্দর, আমরা কত উন্নত হয়েছি,
আর হাদিস পড়লে ভাবতে হবে দুনিয়া শেষ, কিয়ামতের আগে এমন গ্রিন সিটি হয়ে যাবে, গ্রিন ল্যান্ড হয়ে যাবে গোটা আরব জাহান। সেটা শুরু হয়েছে। তারা এখন নৌপথ কল্পনা করছে, এক শহর থেকে আরেক শহরে কিভাবে নৌকা চলাচল করবে আরব জাহানে, এখন সে পরিকল্পনা চলছে। সে বৃষ্টিও শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কত কিছু বলে গেছেন, আল্লাহু আকবার, এ সব কিছু এখন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তিনি যে বলেছেন ওমাউতুল ফাজআহ, হঠাৎ মানুষ মারা যাবে, আকস্মিক মৃত্যু। বক্তৃতা করছে, আস্তে ঢলে পড়েছে, চক্ষু বন্ধ করে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হঠাৎ বিমানে করে যাচ্ছে, হঠাৎ ক্রাশ হয়ে গেল, চোখের পলকে নেই। বাস অ্যাক্সিডেন্ট হয়ে চোখের পলকে নেই। মৌতুল ফাজআহ। আজকে তাগড়া তরুণ, উদ্দীপিত তারুণ্যে ভরা, টকবগে তারুণ্য তার, হঠাৎ বাসের সিটে বসে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মহামারী রূপ নেবে। মৌতুল ফাজআহ। প্রিয় দর্শক, আসলে হাদিসগুলোর আলোকে আপনাদেরকে শেষ জামানার বার্তাটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার নিজেকে ওসিয়ত উপদেশ দিচ্ছি, আপনাদেরকেও দিচ্ছি। এখন আমরা পরকাল পর্বে ঢুকে গেছি। যে পরকাল এতদিন স্বপ্ন ছিল, যে পরকাল এতদিন ভবিষ্যৎ ফিউচার ছিল, যে পরকাল এতদিন কল্পনা ছিল, সে পরকাল এখন বাস্তব। কি সত্য কথা! ওয়াদ-দারুল আখিরাহ ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের বাড়ি, শেষ বাড়িটাই প্রকৃত চিরন্তন বাড়ি, সেটারই প্রস্তুতি নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন আখিরাতের মুখে এসে দাঁড়িয়েছি। অতএব আখিরাতের জন্য ইবাদতে ঝাঁপিয়ে পড়ুন। সর্বতই ইবাদতে নিজেকে, নিজের পরিবারকে, পরিজনকে, ছেলে সন্তানকে ব্যস্ত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালকে উপার্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।